হাই বন্ধুরা, আমি জবিবুর রহমান খান বলছি জয়নগর হানারবাড়ি থেকে। এই নাসালটা হচ্ছে আমার পাগলা নাসাল পায়রা। আপনারা শখ করুন, দেখুন। এই হচ্ছে সেই নাসাল, তাই তো? পাগলের মতো উড়ান আর ঘর বাপসিও মানে মারাত্মক। দাদার ঘর থেকে যতগুলো পায়রা কম বেশি আর কি এদিক ওদিক হয়েছিল, সব পায়রাই দাদা আর কি ঘর বাপসি পেয়েছেন। তো এই পায়রাটা খুব প্রিয় পায়রা, মানে দাদা আশা করি মানে শেষ পর্যন্ত এই বীজ থাকবে আর কি। যতদিন পায়রা থাকবে ততদিন এই পায়রার বীজ থাকবে। তা আপনারা দাদার ঘরে দাদার হাতে পাগলা নাসাল দেখছেন, আর আপনাদের সামনে রয়েছে আলিপেট্টাক ইউটিউব চ্যানেল, তার সামনে থেকে এই নামটা নামকরণ হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে মোটামুটি পশ্চিমবাংলা সবাই জানেন যে পাগলা নাসাল বলে একটা নাসাল আছে জয়ীবুরদার ঘরে। অনেক গিরিবাজ পায়রা প্রেমী আছেন যারা কিনা এই পায়রা নেওয়ার জন্য কন্ট্যাক্টও করেন, বা দাদা এই পায়রা খুব বেশি ব্রিডিং করে সবার মধ্যে ছড়াচ্ছেন না, দুটো একটা করে যখন বেশি হচ্ছে আস্তে আস্তে কিছু ভাইকে দিচ্ছেন আর কি। দাদা কোনটা নেওয়ার কোনটা মাদি হবে? আমার ডান হাতেরটা নর, বাঁ হাতেরটা মাদি। এই পায়রা কি এখনো এক দুটো উড়ানো হচ্ছে নাকি না উড়ানটা বন্ধ করা হচ্ছে? আগের শীতে আমার যে পায়রা ফুলশিরা করেছি এই পায়রা দিয়ে, সকালে তুললে পায়রা সন্ধ্যে ধরে যদি না লাভতে পারে পরের দিন বিকেল 4টে 4:30 সময় পায়রা বসে, সেই পায়রা আমি দেখাবো। এই পায়রা উড়ানটা জেনারেশনের মধ্যে পুরো কন্টিনিউ রয়ে গেছে, তাই তো? কন্টিনিউ ওড়ে পায়রা। বাহ, খুব সুন্দর একটা পেয়ার। আমরা একটু কাছ থেকে দেখবো। আর অনেকটা না মানে নাজরা কালদমের মধ্যে কালার টোনটা, মানে দুটো পায়রাই দেখুন পুরো নাজরার দুম, এন্ড গায়ে হচ্ছে ছাপকা কালার নিয়ে, আর বাঁ হাতে হচ্ছে সেই বুড়ো না, মেন বুড়ো না, মেন বুড়োর বাচ্চা। আচ্ছা, মেন বুড়োর বাচ্চা, আর ডানাতে হচ্ছে মাদি। আসুন আমরা একটু ডিটেলিং এ আপনাদের শখ করা। হ্যাঁ বন্ধুরা দেখুন, এটা আমার নর পায়রা। এই পায়রা প্রচুর উড়ান, আমি উড়িয়ে তারপরে ব্রিডিংয়ে দিয়েছি, পায়রা কোয়ালিটি দেখুন। এটা কি অ্যাকচুয়ালি গিরিবাজ পায়রা? গিরিবাজ পায়রা। এই পায়রা আমার নিজস্ব তৈরি করা পায়রা। এই পায়রা কি কারো বাড়ি থেকে উড়ান দেখে কেন, না নিজের হাতে তৈরি হয়েছে? নিজের হাতে তৈরি করা। আমি দুটো নাসাল আছে, গ্রিন আইজ আর এই হচ্ছে পাগলা নাসাল, দুটোই আমার নিজের হাতে থেকে তৈরি করা পায়রা। বাহ বাহ, মানে নিজের ঘরের বাচ্চাই উড়ান বা এই সমস্ত মানে ঘর বাপসি দেখে তারপর এই জেনারেশনটা আগিয়েছে। বাহ। তো দাদা তুমি তো আগে টুর্নামেন্টও খেলতে, একটু ফেদাগুলো দেখি, তো তখন কি এই সমস্ত কিছু পায়রা দেওয়া হয়েছিল না শুধু ম্যাড্রাসের উপরে একটু উড়ানো হয়েছিল? এমনি আমার শখের জন্য পায়রাগুলো ওড়াই। আর তখন বিয়ে থা ছিল না, ওই জন্য পায়রা 2-3বার টুর্নামেন্ট খেলেছি ম্যাড্রাজি পায়রা নিয়ে। আর এইসব পায়রাগুলো হচ্ছে আমার শখের জন্য ওড়ানো। 10-12 ঘন্টা ওড়ে পায়রা, পায়রা না লাভতে পারলে তার পরের দিন পায়রা লাভে, আমি সে পায়রা দেখাবো। আগের শীতে উড়িয়েছি, সে পায়রাও আমি দেখাবো। নেক্সট ফের কবে না আমার ইচ্ছা আছে ফের টুর্নামেন্টে আর সময় হবে, ফের কবে হবে না। এবারে গরম তো তোমার হবে না, তোমার যা জব গরমে সম্ভব না, গরমে তোমার নিজেরই কখন কোথায় থাকো ঠিক ঠিকানা নেই। তো শীতে কি ফের নামা হবে? আশা করা যাচ্ছে, দেখি কি করা যায়। মালিক চাইলে অবশ্যই হবে। পায়রা অনেক হাই কোয়ালিটি পায়রা আছে আমার কাছে, সময়টা মেন হচ্ছে আজকাল। সেটা দেখি। আপনারা দেখছেন দাদার ঘরে সেই পাগলা নাসাল, দাদা নিজস্ব হাতের তৈরি করা একটা ব্রিড। এটা কিন্তু খুব বড় একটা পাওনা একটা পায়রা প্রেমীর কাছে, যে তার ঘরে একটা জেনারেশন এরকম তৈরি হয়ে যাওয়া, যে জেনারেশনটা মানে উনি বুক ঠুকে লোকের বলতে পারবেন যে আমার এই জেনারেশনের মধ্যে এই কোয়ালিটি আছে। তো এই হলো সেই পাগলা নাসালের মধ্যে একটা সেট দেখছেন আপনারা। আসুন আরও দুটো একটা পায়রা আপনাদের দেখায়। দেখুন দাদার হাতে আর একটা সেট আপনারা দেখুন। দাদা মানে যখনই ভালো পায়রা পেয়েছেন তার কিছু জেনারেশন করে নিয়েছেন না? মানে এটা পায়রা আমার কারোর কাছ থেকে তোলা নয় দাদা। আচ্ছা, পায়রা আমার ম্যাক্সিমাম পায়রা যা আছে না আমি এই পেয়ারটা বলছি না, মানে যত পায়রা আপনার ঘরে দেখছি প্রত্যেকের জেনারেশন আপনার কাছে রাখা রয়েছে। হ্যাঁ আছে। আচ্ছা, পরে আর হাজি করতে হবে না, যে মানে সবার কাছে ফের দৌড়াতে হবে না ওই পায়রার জন্য আর কি। এইটাই আমি বলতে চাইছিলাম। খুব সুন্দর একটা সেট। এখানে নর কোনটা মাদি কোনটা? ডান হাতেরটা নর, বাঁ হাতেরটা মাদি। এদের কিছু এখন কি ছেলে আছে কিছু? না, এদের বাচ্চা আমি যা করি আমার শখের জন্য করি। এই পায়রা খুব কম লোককে দেয়া হয়, আর এখানে আমাদের কাছাকাছিও দেয়া হয় না, যেটা সত্যি কথা। আর এই পায়রাগুলো আমার শখের জন্য করা হয়। এদের বাচ্চাও খুব কম তোলা হয়। অ্যাকচুয়ালি গিরিবাজ পায়রা তো এখানকার দেশীয় গিরিবাজ পায়রা তো। গিরিবাজ পায়রা। আচ্ছা, পায়রা হাইব্রিড দেখুন, আমি হাতে ধরে আছি দেখুন। সুন্দর পায়রা। দেখুন দাদার নিজের হাতে তৈরি পায়রা। দাদা এ পায়রা লোকালি তো দেন না, এন্ড বাইরে খুব রেয়ার 2-3টে বন্ধুকে দিয়েছেন। আপনার শুধু পায়রার কোয়ালিটি দেখুন। পাগলা লাইনের পায়রা। হ্যাঁ বন্ধুরা দেখুন, এই এক সেট আমার পাগলা লাইনের পায়রা দেখাচ্ছি। একটা কালোর মধ্যে, এটা সাদার মধ্যে। তো পাগলা লাইনের মধ্যে কিন্তু জ্যাক কালারটা বেশি আছে, বাট এটার ক্ষেত্রে একটু বডিটা আবার ফুলসিরা নিয়ে এসেছে। ফুলসিরা নিয়ে এসেছে। আরেক সেট এরকম দেখানো হবে। আচ্ছা আচ্ছা,
তো তোমার লাস্ট সিজনে কি এই পায়রাটার কথা বলছিলে যে পায়রাটা উড়েছে খুব মারাত্মক? খুব উড়েছে, মারাত্মক উড়েছে। আচ্ছা আচ্ছা। এ 2-3 দিন পরে বাড়ি রিটার্ন এসছে পায়রা। ধরুন আজকে তো তুললে পায়রা ধরুন লাভলো না, সন্ধে হয়ে গেল, রাত হয়ে গেল, পায়রা তার পরের দিন হচ্ছে পায়রা এলো। তবে এর মেন জিনিসটা আমি বলে দিচ্ছি, যেসব ভাইরা এই পায়রাটা ধরতে পারেনি বা তার ওখানে বসছিল, তারা এই পায়রাটা দেখলে বুঝতে পারবে এই লেজটা কাটা ছিল। আচ্ছা। হচ্ছে আমার কাছ থেকে শীত ভোর পায়রা 2-3 দিন পায়রা বাড়ি বসতে পারে রে, তা ম্যাক্সিমাম তো যে কোনো জায়গায় গিয়ে বসছিল পায়রাটা। তারা তো অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে সেই পায়রাটা এই। মানে এই পায়রা কাকে ধরাও খায় না, না খেয়ে থেকে যাচ্ছে, কোনদিন ধরা খাবে না, খেয়ে পায়রা রিটার্ন এসেছিল, এর লেজটা কাটা ছিল। আর এবছরে টোটালি পায়রাটা ছাড়া হয়নি। বাহ বাহ, এই একটা পাগলা পেয়ার, খুব ভালো লাগে। মানে দাদার ঘরের একটা নিজস্ব হাতে একটা নাসাল। তো এই আপনার ফিমেলটা দেখুন কত কিউট ফিমেল, হেড শেপ, ঠোঁট, মাথা সব কিছু দেখুন। এ পায়রা দাদা বলছেন যে 3-4 দিন পর রিটার্ন করেছে লেজ কাটা নিয়ে। এ পায়রা মানে তারপর দাদা বসিয়ে দিয়েছেন। এই হলো সেট। আসুন আর এক সেট আমরা পাগলা লাইনে পায়রা দেখবো। পাগলা হচ্ছে এই নর, তাই তো? এই নর, বাঁ হাতে, ডান হাতেরটা মাদি। এখনো ডিম বাচ্চা করছে? এখনো ডিম বাচ্চা। তাও বয়স কত হবে আন্দাজে? ম্যাক্সিমাম 20 বছর হয়ে গিয়েছে পায়রা। 20 বছরের কাছাকাছি না? হ্যাঁ হয়ে গেছে পায়রা, পায়রা একদম বুড়ো হয়ে গিয়েছে। বন্ধুরা এই পাগলা লাইনের পায়রা কিন্তু টেডি গোল্ডেনের মতো 20 পেয়ার করে নেই দাদার কাছে। দাদা নিজের মতো করে কটা রেখেছেন, আর সেরকম দেননি, বিক্রি করার ইচ্ছাও সেরকম নেই। কাজে নিজের মতো, নিজের শখের মতো অল্প কিছু বাচ্চা করা আছে। এটা হলো একদম পাগলা লাইনের হচ্ছে মেন পেয়ার। এইখান থেকেই পুরো বীজটা এসছে আর কি। আসুন বন্ধুরা, এবার কিছু আমরা দাদা গ্রিন আইস পায়রা, নিজের ঘরেরই জেনারেশন গ্রিন আইস পায়রাকে শখ করাবো। এই হলো নর, একটু গায়ে নোংরা হয়ে গেছে কারণ এখনো পর্যন্ত ডিম বাচ্চা রানিং আছে, আর নিজেই এ ব্রিডিং করে আর নিজেই এ ডিম বাচ্চা করে। এই হলো সেই নর, আর ওই হলো সেই মাদি। এটা হচ্ছে একদম পাগলা লাইনে হচ্ছে মেন নর। দাদা এবারে কি দেখছি আমরা? এটা হচ্ছে আমার নিজস্ব ব্রিড, গ্রিন আইস ব্রিড। সেই গ্রিন আইস পায়রা। গ্রিন আইস পায়রা দেখুন, বাজারে সবাই বলে গ্রিন আইস, গ্রিন আইস, সবার থেকে আলাদা। দেখুন বন্ধুরা, এই পায়রা দুটো আমি দাদার কাছ থেকে অনেক আবদার করে করে পেয়েছিলাম। আমি বলেই দিচ্ছি, আমি জেনারেলি কোনো লফটে সেরকমভাবে পায়রা নেই না, খুব মনের কাছে দাদা, খুব সম্পর্ক, সুসম্পর্ক আমার সাথে বলে দাদা আমাকে জানিয়ে আমি যেটা বলবো না করতে পারবে না। আমি 2 পিস পেয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আমি কালো পায়রা করছি না বলে সে পায়রা আমি রিটার্ন করে দেই। তো এই পায়রা আমার কাছে আর নেই। আর আমি প্রথম ভিডিওতে নিয়ে এসেছিলাম যে এই রকম গ্রিন, যারা এই পায়রা সামনে থেকে দেখবে না তারা কখনোই ফিল করতে পারবে না যে এই রকম গ্রিন হতে পারে। আমরা তো প্রতিদিন লফটে ঘুরি, 100 লফটে ঘুরি, তো এইরকম গ্রিন কিন্তু একটা লফটে দেখতে পাই না। আপনারা সামনে থেকে যদি এই পায়রা দেখেন না, আপনারা মানে আপনাদের কল্পনার বাইরে যে এইরকম এত গ্রিন কালারের চোখের পায়রা মানে হতে পারে। নিশ্চয়ই আছে, বাট আমাদের আশেপাশের মধ্যে হয়তো সচরাচর আপনারা দেখতে পারবেন না। এই হচ্ছে সেই দাদার গ্রিন আইস পায়রা। অনেকের ধারণা যে এই পায়রা দাদার কাছে নেই, পাকিস্তানি পায়রা এত করছে বলে, কিন্তু এই পায়রাও দাদা পুরো যত্নে রেখে দিয়েছে। হয়তো ব্রিডিং বেশি করছেন না, বাট যত্ন করে রেখে দিয়েছেন। শখে রাখা আছে। বাহ, এই সেই গ্রিন আইস পায়রা দাদার। এই হচ্ছে গ্রিন আইস পায়রা। আর দাদার যেটা শখ, সত্যি বলতে বন্ধুরা, ওড়ানোর টাইম আর নেই। ওনার যে জব প্রোফাইল আমি তো জানি, ওনার শখ হচ্ছে ভালো ব্রিডিং, ভালো জেনারেশান। একটা নতুন পায়রাও দাদা করছেন, সেটা এবারে ভিডিওতে আর থাকবে না। যদি ভালো জেনারেশান আসে, ভালো রেজাল্ট হয়, দেন আপনারা অবশ্যই জানতে পারবেন। তো এই পাগলা লাইন আর গ্রিন আইস লাইন অনেক দিন হয়ে গেছে আর ভিডিওর মধ্যে দেখানো হয় না। সেই আমার ভিডিও থেকে শুরু হয়েছিল আজ থেকে 4 বছর আগে। আজকে ফের আবার আপনাদেরকে শখ করাচ্ছি, তাই 2-4টে এরকম গ্রিন আইস পেয়ার আপনাদের দেখাবো এই ভিডিওতে। আপনারা যদি জেনারেশান যদি কেউ চান, অবশ্যই একটু ফোন করে অর্ডার করে নেবেন। দেখুন সেই সেকেন্ড সেট গ্রিন আইস, বাঁহাতে নয় ডানাতে মাদি। এই পায়রাগুলো দাদার কিন্তু অনেক বয়স, মানে এই পায়রা নেই নেই করে 10 বছর রানিং হবে, বাট দাদা খুব যত্ন করে রেখে দেন, সবাইকে দেনও না, আমি পরিষ্কার বলছি। মানে খুব যদি ভালোবাসার লোক হয়, এই পাগলা লাইন, এই গ্রিন আইস, এই সমস্ত পায়রা দাদা খুব ভালোবাসার লোক ছাড়া সবাইকে কিন্তু দেন না। এই হচ্ছে গ্রিন আইস নর, আর এই হচ্ছে মাদি। এই যে ভিডিওটা হচ্ছে কিন্তু আপনাদের শখেরই মেন উদ্দেশ্য, মানে এখানে সেলের কোনো সেরকম উদ্দেশ্য নেই। এই হচ্ছে ফিমেল, এই হচ্ছে ফিমেল, আর এই হচ্ছে মেল। মেলটার বয়স আপনারা গেস করতে পারছেন যে কত বয়স হতে পারে। এই হচ্ছে সেট। দেখুন এই পায়রা দাদার ঘরে অনেক পেয়ারই আছে, সেখান থেকে আমরা জাস্ট গোটা 4টে পেয়ারা আপনাদের শখ করাচ্ছি। এটাও একটা গ্রিন আইস সেট। এই হচ্ছে একটা নর,
আপনারা বাড়িতে তো আসবেন, অবশ্যই দাদার বাড়িতে এসে আপনারা পায়রা শখ করবেন। যে সমস্ত ভাইরা দূর দূর থেকে এসেছেন, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বর্ধমান, সমস্ত ভাইরা বাড়িতে এসে সুন্দর করে ছুটির দিনে রবিবারে পায়রা শখ করে গেছেন, এবারেও তাই। সকলকে আমন্ত্রণ রইল এই লফটে আসার জন্য। পায়রা দেখাতে থাকলে দিন কম পড়ে যাবে, দাদার ঘরে এত পায়রা আছে। তাও আপনাদের জাস্ট ফর আইডিয়া, দাদার নিজস্ব যে পাগলা লাইন অ্যান্ড গ্রিন আইস লাইন, এই দুটো লাইন আপনি শখ করিয়ে দিলাম ভিডিওর মধ্যে। অ্যান্ড লাস্ট পার্টে তো অবশ্যই দাদা পাকিস্তানি ব্রিড, যেটা কিনা উনি প্রতিনিয়ত করে চলেছেন আজ কয়েক বছর ধরে, সেই ব্রিড শখ করিয়েছি। আসুন এই পেয়ারটা ছেড়ে দেখাবো, সঙ্গে কিছু বাচ্চা আপনাদের শখ করাবো। এখানে দেখুন গ্রিন আইস কিছু বেবি, একদম সুন্দর ফ্রেশ বেবি এসছে। এরকম বেবি আরও রয়েছে লফটের মধ্যে, আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট 4টে বেবি দেখানো হলো। যদি কোনো ভাই ইন্টারেস্ট থাকেন অবশ্যই কল করে নেবেন। এগুলো সব গ্রিন আইস কালো পায়রা। হ্যাঁ বন্ধুরা, আমি জয়নগর থেকে জবিবুর রহমান খান বলছি। আমার যে গ্রিন আইস পায়রা আপনারা দেখুন, শখ করুন, কোয়ালিটি দেখুন পায়রা, নর যেমন মাদিও তেমন। তো মোটামুটি এই পর্যন্তই থাক নাকি দাদা আজকে শখটা? পায়রা তো প্রচুর রয়েছে আজকে, মোটামুটি মূলত পাকিস্তানি ব্রিড শখ হলো, আর পাগলা লাইন আর গ্রিন আইস লাইন, পায়রা অনেক রয়েছে। তো আমার আবার ফের লম্বা পথ ব্যাক করবো। তবে এইটুকু বলি বন্ধুরা, যে দূর থেকে অনেক ভাই কন্ট্যাক্ট করেন, বাট সব জায়গায় গিয়ে পৌঁছাতে পারি না। কিন্তু জয়িবুরদা একবার যোগাযোগ করেন, কখনো না করি না। দাদা আমার সামনে রয়েছেন, দাদার সাথে হয়তো কথা কম হয়, কারণ আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকে ফোনটা। তো দাদা একবার বলেন, আমি হ্যাঁ সানডে মর্নিং ডান, বাস এইটুকুই। তো আমি চলে আসি, কারণ আমি এইটুকু জানি যে দাদা আমাকে স্টেশনে নিতে যাবে, আবার স্টেশনে ছেড়ে যাবে, আর কোনো রকম কোনো সমস্যা হবে না। তো আপনারাও যারা দূর থেকে আসবেন, যারা এসছেন এই লফটে, জানেন যে দাদা কীভাবে টেক কেয়ার করে নেন সবাইকে। তাই সবাইকে এটুকুই বলবো, আপনারা লফটে আসুন। আমরা এখানেই এন্ড করছি, আর ভিডিও লম্বা করছি না। আবার দেখা হবে অন্য কোনো লফটে, বা নেক্সট বার আবার জয়িবুর ভাইয়ের আর লফটের কিছু অন্য পায়রা নিয়ে। তো এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন।